বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার নামে কয়লা চুরি ইত্যাদি নানা রকম চুরির অভিযোগ রয়েছে, চার্জশিটেও নাম রয়েছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যার এত বড় কনভয় রাস্তা দিয়ে যেত যে গোটা রাস্তা বন্ধ করতে হতো, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি উপদেশ দিতে চাই। প্রথমে তো আপনি আপনার আর শয়ের প্রবলেমটা ঠিক করুন। এখন সময় পেয়েছেন, নিজের ভাষাটা ঠিকঠাক করুন, গুন্ডামি মস্তানির যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ ওটা একটু ঠিকঠাক করুন, আবার নিজেকে রিব্র্যান্ড করার চেষ্টা করুন, পরে দেখবেন যদি রাজনীতিতে আবার ফিরে আসতে পারেন। কিন্তু আপনি যেভাবে পাল্টি খেয়েছেন, যেভাবে সুর নরম হচ্ছে, বাংলার মানুষ আপনার ওপর হাসছে। মিস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি এখন যেভাবে বলছেন যে আসলে আমি ডিজে বলতে চাইনি, আসলে আমি বলতে চেয়েছিলাম যে দিল্লির নেতারা বাংলায় আসুক না, আসলেই তো ভালো, আমি তো চাই আসুক তারা, কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্टी खे नतून सुरे? भाई तो दिक्कत क्या है? मैंने बोला था, देखिए मैं डीजे बजाने की बात किया था, आपने बोला था कि आप यहाँ पे रहना, तो रहे। अगर हम लोग तो चाहते हैं भाई सब बीजेपी के जितने भी नेता हैं, खास करके सेंट्रल मिनिस्टर्स, प्राइम मिनिस्टर, होम मिनिस्टर, वो आए बंगाल में। खाली चुनाव के मौसम में जब आता है तभी हम लोग ने चैलेंज किया था। সুর নরম হয়েছে তো? শুধু সুর নরম হয়নি, অনেক কিছু পাল্টেছে।